শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 154 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজ রবিবারের ভিডিওটি শুরু করলাম। আর সকাল থেকেই কিন্তু ভিডিওটি স্টার্ট করেছি। যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 6টা। আর আজ রবিবার বলে তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতেই রয়েছে। তো রবিবার, আজকে তো আর কাজে যাওয়ার কোনো তাড়া নেই, তাই কিন্তু সবাই মিলে ঘুমোচ্ছে। আর ছেলে কিন্তু কালকেই বলে দিয়েছিল যে আজকে রবিবার আমাকে কিন্তু সকাল সকাল ডাকবে না, তাই ওকেও কিন্তু আজকে আর ডাকা হয়নি। আর বাকি রইল আমার মেয়ের কথা। ও তো 9টা না বাজলে ঘুম থেকে উঠতেই চায় না। তো তিনজনেই ঘুমোচ্ছে। আর যতই ঘুমাক, আর রবিবার আমাদের তো সংসারের কাজগুলো করতেই হবে। আর যদি আমরা বেলা করে উঠি তাহলে কিন্তু কাজগুলো পড়েই থাকবে। সেই বেলা হয়ে গেলেও আমাকেই করতে হবে। তাই প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। আর তোমাদের সাথে অনেকক্ষণ ধরে বক বক করতে করতেই কিন্তু আমার ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এদিকে উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আজও কিন্তু আমি আগেই ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি। তারপরে এই বাইরের কাজগুলো একটু করে নিচ্ছি। আর বাসনগুলো রাতে কিন্তু মাজা হয়নি, কারণ আজকে তো আর কাজে বের হবে না, তার জন্য রাতের বেলা কিন্তু কাল বাসন মাজা হয়নি। তো বাসনগুলো কিন্তু সবার আগে কলপারে বের করে রেখেছিলাম। ঝাঁটটা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু বাসনগুলো মেজে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে রবিবার বলে কালকেও কিন্তু তোমাদের দাদাভাই আসার সময় কোনো বাজারও নিয়ে আসেনি। তাই ভাবছিলাম ভাতটা বসিয়েছি আর ঘরে না ঘি রয়েছে, ঘি দিয়ে সবাই মিলে ভাতগুলো খেয়ে নিয়ে তারপরে একটু বাজারে যেতে হবে। আর তাছাড়া কি জানো তো বন্ধুরা, মেয়ের ওই যে শরীরটা খারাপ হয়েছিল, তো মেয়েকে না ডাক্তার দেখিয়েছিলাম, জ্বরের ওষুধ দিয়েছিল, সঙ্গে না বমিরও ওষুধ দিয়েছিল। তো পরে আর বমি জ্বর হয়নি বলে ওগুলো কিন্তু আর খাওয়ানো হয়নি। তো ডাক্তারকে ফেরত দেওয়ার জন্য কিন্তু বাজারে যাব। তো বন্ধুরা, বাজার থেকে কিন্তু ঘুরে চলে এসেছি। আর সকালবেলায় কিন্তু বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিলাম। আর প্রথম কিন্তু কাঁঠালের এঁচড়, সেটাই আনা হয়েছে। তো এঁচড়গুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে। আর মাছগুলোও কেটে নিয়েছি। আর এদিকে মশলাটাও করে নিয়ে রান্না করতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, মেয়েকে তো ওষুধ ফেরত দিতে গেছিলাম ডাক্তার কাছে। তো ডাক্তার না মেয়েকে দেখানোর পর আর মেয়ের কিন্তু বমি জ্বর না হলেও আর একটা সমস্যা দেখা দিয়েছে, বারবার কিন্তু পায়খানাটা হচ্ছে। জানো তো বন্ধুরা, আর মনে হয় আমেশা পায়খানা হচ্ছে, তার জন্যই কিন্তু পেটে ব্যথা করছে। তাই ডাক্তার কিন্তু ওই ওষুধগুলো ফেরত নিয়ে আবারও 200-250 টাকার ওষুধ দিয়েছে। তো সেটাই নিয়ে এসেছি। আর আজকে থেকে খাওয়ানোই স্টার্ট করব। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশিরভাগ মাছটাই ভেজে নিয়েছিলাম। আর এদিকে একটা মাছ না ভালো করে ভেজে দিয়েছি, মেয়ে খাবো খাবো বলছিল, তাই ওকে দিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু আমার ছেলে বলো মেয়ে বলো, ওদের দুজনের অভ্যাসটাই কিন্তু এমন হয়ে গেছে। রান্না করতে থাকলে আলু কষাই বলো আর যে কোনো সবজি বলো, ওদেরকে কিন্তু দিতে হয়। আর তাছাড়া দিই কেন জানো তো বন্ধুরা, এমনিতেও যখন খাওয়াতে বসাই তখন কিন্তু মোটেও খেতে চায় না। তাই রান্না করতে করতে কষাই হয়ে গেলে যখনই ওরা খেতে চায় আমি কিন্তু ওদেরকে খেতে দিই। আর ওদের জন্যই তো সব কিছু করছি, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর এবার না কাঁঠালের এঁচড়টা রান্না করছি। আর কাঁঠালের এঁচড়টা কিন্তু আমি আগের থেকেই ওই যে বলছিলাম লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্যই বেশি কিন্তু আমার কষাই করতে হবে না। আর আমি কিন্তু এটা মাংসের মতো করে রান্না করব। আর আজকে না কাঁচা লঙ্কা দিচ্ছি না। কাঁঠালের এঁচড়টা না শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে খুব টেস্টি লাগে।
আর আমি যখনই কিন্তু কাঁঠালের এঁচড় বাজার থেকে নিয়ে আসি তখনই কিন্তু শুকনো লঙ্কা বেটে নিয়ে আর সব মশলা বেটে নিয়ে তারপরেই কিন্তু রান্না করি। তো যাই হোক, আমি কিন্তু কাঁঠালের এঁচড়গুলো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে, আর যে জিরে মরিচ শুকনো লঙ্কা বেটেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু ভালো করে কষাই করে নিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, আমার শাশুড়িরা না বাড়িতে যখনই কাঁঠালের এঁচড় রান্না করে তখনই কিন্তু বড় বড় চিংড়ি মাছ দিয়ে শুনেছি নাকি ভাজা রান্না করে, কিন্তু আমি না কখনোই কিন্তু কাঁঠালের এঁচড় ভাজা রান্না করে খেয়েও দেখিনি। আমি কিন্তু যখনই রান্না করি এইভাবেই কিন্তু রান্না করি। আর জানো তো বন্ধুরা, কাঁঠালের এঁচড়টা ভালোভাবে কষাই করে নেওয়ার পর কিন্তু আমি অন্য সাইডে গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছু সময় ঢেকে রেখেছিলাম, আর তারপরেই কিন্তু আমি গরম মশলা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি চেখে দেখলাম লবণটা না একটু কম ছিল, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। আর নতুন আলু তো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গলে গেছে, তাছাড়াও আরও 2-1টা আলু গলিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমার না তরকারির আলুগুলো যদি সবটাই গোটা গোটা থাকে মনে হয় যেন ঝোলটা পুরো পাতলা হয়ে গেছে, তাই যখনই রান্না করি 2-1টা করে আলু কিন্তু একটু গলিয়ে দিই, যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতে টেস্টি হয়। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ তো বকবক করলাম আর তোমাদের সাথে অনেক গল্পও কিন্তু শেয়ার করলাম। আর এইভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করার পর এবার কিন্তু গ্যাস ওভেনগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও। ধন্যবাদ।